দিয়া তোর বাবার গলাটা জড়ায় ধরবি, দাঁড়া তোর বাবার নিয়ে একটা গলাটা জড়ায় ধর। একটু দাঁড়া 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 যুবক দাঁড়া, তোর বাবার নিয়ে একটা জড়ায় ধর। একটু দাঁড়াস না যুবক, একটু দাঁড়া, তোর বাবার নিয়ে একটু দাঁড়াস না। নারায়ে তাকবীর। দেখো বাবার চোখে পানি, সন্তানের চোখে টলটল করিয়া পানি। যুবক গলাটা একটু জড়াইয়া ধর, দেখ তোর বাবা করে মাফ করে কি সাদা দাড়ি বাঁকা কান্দে। যুবক তোর কি মায়া লাগে না? আর কে আছো কি দাঁড়াস না যুবক দাঁড়া, দেখতে চাই। নারায়ে তাকবীর। আরে যুবক এত শত শত যুবক, আমি মায়ের পাগল গুলা দেখতে চাই। এই মজলিসে আল্লাহু আকবার যারা যুব সমাজের থেকে মাহফিল করছো যুবক, আজ থেকে ওয়াদা করবি যুবক নবীর কলিজার মধ্যে আর আঘাত দিবি না। আমি দেখতে চাই যুবক, আমার নবীর আশিক দেখতে চাই। কোন কোন মায়ের গর্ভে সন্তান জীবনটা যাইতে পারে, আমার স্ত্রী বেজার হইতে পারে, আমার বাবা বেজার হইতে পারে, আমার মা বেজার হইতে পারে, আমার বন্ধু বেজার হইতে পারে, আমার আত্মীয় স্বজন বেজার হইতে পারে, আমি আমার রাসূলকে বেজার করতে পারবো না। এই নিয়ত করে নবীর প্রেমে নবীর মোহাব্বতে কোন কোন যুবক আছো যুবক, আমি একটু দেখতে চাই আমার সামনে একটু দৌড়ে আসবি, আর দাড়িটা রাখার জন্য একটু ওয়াদা করিয়া যাবি যুবক। এই মায়ের গর্বিত সন্তান কি এখানে নাই যুবক? তোর দোয়া, তোর নাম আমার মাওলার দপ্তরে আজকে এই নাম উঠিয়া যাইবে। একটু দেখতে চাই যুবকরা মাহফিল করছো, কমিটির ভাইরা কোথায়? আমি একটু দেখতে চাই যুবক। এই বোলার জমিনে কত যুবক গাড়িতে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়ে গেছে। এখানে কি এরকম মায়ের গর্বিত সন্তান নাই রে যুবক? এত সময় বয়ান করলাম, আমি নবীর আশিক প্রেমিক দেখতে চাই, এখানে আছো কিনা? হুজুর আমার জীবনটা যাইতে রাজি, আমি নবীর মহাব্বতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কামাবো না। কোন ভাই আছো একটু দেখতে চাই। নারায়ে তাকবীর। সামনে আসো যুবক, সামনে আসো। নারায়ে তাকবীর। দেখো যুবক রাস্তা, যুবক তোর কি মা নাই, তোর কি বাবা নাই? যুবক তুই দাঁড়িয়ে। নারায়ে তাকবীর। দেখো যুবকের চোখের মাঝে টল টল করে। এই সেটে চলো, এই যুবক এদিকে আয় আয়, আমার রুমালটা ধরে একটু সামনে দাঁড়া। এই গভীর রাতের দেখো যুবক দাড়ি ঢাকার জন্য যুবক কান্দে, মায়ের পাগলটা কেমনে কান্দে। আর কি মায়ের আশিক নাই যুবক? আয় আজকে সারা দুনিয়ায় তোমাদের বোলা বোরহানুদ্দিন খানের মাহফিল, এই বোলার মাহফিল সারা দুনিয়া। নারায়ে তাকবীর। ওই দেখ যুবক আসতে দে, পাগলের মতন একটু জায়গা করিয়ে দাও যুবক। আয় ছাত্র ভাই আয়, তোর কপাল না ভালো, দাড়িওয়ালারা পর্যন্ত মহাব্বতে ছুটিয়া আসতে আছে। যুবক আয় দেখতে চাই নবীওয়ালা, নবীর মহাব্বত করো যুবক। এরকম কোন আর আশিক আছে দেখতে চাই যুবক? একটা দৌড় দিয়ে আমি তোর জন্য দোয়া করব, আমি মুসাফির। আয় যুবক আয়। এই মায়ের গর্বিত সন্তানরা নবীরে কত ভালোবাসো। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা বাইনাহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, তুমি আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার আশিকরা যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহু আকবার গাড়ি বাড়ি চাইতে, সন্তানের চাইতে, মেয়ের চাইতে আল্লাহু আকবার, যতক্ষণ পর্যন্ত আমার নবীরে ভালো না বুঝতে পারবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত আশিক হইতে পারবা না। আমি আর কোন কোন যুবক একটু দেখতে চাই যুবক। কত যুবক মারা যায়, দাড়িটারে কামাবি না, একটু ওয়াদা করিয়া যা। আজকের মাহফিল আমার মাওলার দরবারে কবুল। নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? নারায়ে তাকবীর। একটু হাতরা জায়গায় আল্লাহকে দেখেন না। নারায়ে তাকবীর। এই যে দেখেন, তাকায় দেখেন যুবকরা যদি দাড়িওয়ালা হয়ে যায়, নামাজিওয়ালা হয়ে যায়, হাতে করে দেখেন আল্লাহকে। আপনারা খুশি? নারায়ে তাকবীর। আমার মাওলাকে করুণ শুনে একটা ডাক দেন আল্লাহ, আর মুহাব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় কান্না শুরু করিয়া দিয়েছে। সাহাবা کرام জিজ্ঞাসা করিয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কেন কাঁদেন? কি জন্য কাঁদেন? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে।
আমার আগুন আমার উম্মত জাহান্নামের আগুনে খায়া ফেলাইবে এই চিন্তা আমি আল্লাহর হাবিব কানতে আসি আল্লাহর হাবিব অল্প বয়সে আল্লাহর হাবিবের মাথার চুল পাকিয়া গেছে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই অল্প বয়সে আপনার মাথার চুল মোবারক পাকিয়া কেন সাদা হয়ে গেল আল্লাহর হাবিব দুই চোখের পানি ফেলায়া ডাক দিয়া বলো আমার সাহাবারা আমার উম্মত জাহান্নামের আগুনে খায়া ফেলাইবে আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে এই চিন্তা করতে করতে আমি আল্লাহর হাবিবের মাথার চুল পাকিয়া সাদা হয়ে গেছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই অল্প বয়সে আপনার দাড়ি মোবারক পাকিয়া সাদা হয়ে গেল কেন আল্লাহর হাবিব দুই চোখের পানি ফেলায়া কান্দার বলে আমার সাহাবারা আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে আমি রাসূল সহ্য করতে পারবো না এই চিন্তা আমি আল্লাহর হাবিব কান্দি অল্প বয়সে আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাকিয়া সাদা হয়ে গেল উম্মতের চিন্তা করতে 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 আল্লাহর হাবিবের মাজা গুজা বাবার অল্প বয়সে মাজা গুজা হয়ে গেল দাঁত মোবারক পরিয়া বাবারে বকরা হয়ে গেল অল্প বয়সে আল্লাহর হাবিব মাজা হয়ে গেছে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বয়সে আপনার মাজা কেন গুজা হয়ে গেছে আল্লাহর হাবিব দুই চোখের পানি ফেলাইয়া কান্দার বলে আমার সাহাবারা আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে আমি রাসূল বুঝি সহ্য করতে পারবো না এই দৌলত খানের বাবারা ভোলার বাবারা পর্দালের মা আমার বোনেরা এ দাড়ি পাকা মুরব্বী আমার বাবারা এ আমার যুবক বাবারা পর্দালের মা আমার বোনেরা ও আমার ছাত্র বাবারা ও আমার আলেম বাবারা যেই নবী কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য ইয়া উম্মতি বলিয়া কাঁদবে অন্য কোন নবীর উম্মতের জন্য কাঁদবে না এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমার মাওলার পরিচয় নাও তারপর আমার কবরে যায় শুইও আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু ইনাইন ইয়াতারাশাবু বিমা ফিহি যেই পাত্রের ভিতরে যেই ভান্ডার ভিতরে যা থাকবে কাজ করলে হুবহু তাই পারবে কথা ঠিক না ঠিক ধরে কর যেই কলবের ভিতরে নামাজ পাওয়া যাইবে যেই কলবের ভিতরে জিকির বসাইতে পারবা ইন্তেকালের আগ মুহূর্তে দেখবা তোমার কলব থেকে অটোমেটিক আমার মাওলার নামের জিকির বের হয়ে গেছে আল্লাহু আকবার ধরে কর এ দুনিয়াদার পাগল আমার বাবারা একটা বোতলের মধ্যে পানি রাখছো কাজ করলে হুবহু কিন্তু পানি বোতল থেকে পড়বে একটা বোতলের ভিতরে তৌল রাখছো কাজ করলে হুবহু কিন্তু ওই বোতল থেকে তৌলই বের হবে বাবার একটা বোতলের মধ্যে ঘি ভরছো এটা হাজারো বাবার কাজ করলে ঘি কিন্তু পড়বে না এটা আঙ্গুলের দ্বারা কিন্তু বের করা লাগবে কথা কয় না কেন বাবারে এই দুনিয়াদার পাগল আমার বাবারা হে দৌলত খানের বাবারা হে বোলার বাবারা খুব খেয়াল করিয়া শোনো তোমার ভিতরে যা থাকবে আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে বাবারে তাই তোমার থেকে বের হয়ে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার আমার মাওলা বান্দা বান্দির অন্তরের খবর জানে কি কথা কয় না কেন আমার মাওলা বান্দার দিলের খবর জানে কি জানে না জোরে কোন আমার বান্দা আলিমুল গায়ব আমার আল্লাহ আলিমুল গায়ব বিজাতি সুদূর আমার বান্দা অন্তরিক্ষ পর্যন্ত সব জানে আমার কোন বান্দা রাতে যায় মসজিদে দাঁড়ায় সেজদা দিছে আমার কোন বান্দা বান্দিকে আল্লাহু আকবার রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া
চৌকে পানি ফেলায় কানছে, আমার মাওলা বুঝি জানে না? এ মুসলমান জোরে কও, আমার মাওলা জানে কি জানে না? আমার বান্দা গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুই চোখের পানি ফেলাইয়া আমার মাওলার দরবারে কান্দার, মাবুদ গো, অন্যায় করিয়া ফেলাইছি, ভুল করিয়া ফেলাইছি, নাফরমানি করিয়া ফেলাইছি, আপনি আমাকে মাফ করে দেন। আমার মাওলা বান্দা বান্দীদেরকে মাফ করার জন্য বাবারে গভীর রাত্রে ভোর রাত্রে প্রথম আসমান আইসা আমার বাংলা আমার বান্দাদেরকে ডাকো, আই আল্লাহু আকবার, আমার বান্দা কে কোথায় আছো? আমার মাওলা ডাক দে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা পার পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো, বহুত পূজার মতন পূজা করিয়া ফেলাইছো। বান্দা আমার দরবার নৈরাশের দরবার না, আমার দরবার ভাগার দরবার না, আমার দরবার ফিরার দরবার না। বান্দা আমার মাওলা বান্দা বান্দা ডাকি, বান্দা যখন তুই আমার একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি, জোরে আবার মালিকের আসতে ডাক দেন আল্লাহ। মুসলমানের ইমান দিয়া আমার মাওলাকে জোরে ডাক দেন না আল্লাহ, আর মুহাব্বতে ডাক দেন না আল্লাহ। আমার মাওলা বান্দা বান্দিকে ডাক দেওয়ার জন্য, ডাকে সাড়া দেওয়ার জন্য আমার মাওলা অপেক্ষা করতে থাকে, অপেক্ষা করতে থাকে। আমার মাওলায় অপেক্ষা করে বান্দা মেরে কোন সময় আল্লাহকে আল্লাহ বলিয়া একটা ডাক দিবে। আমার বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার বান্দা সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, ইয়া আব্দি, বান্দা তুই আমার বলাস না? আল্লাহু আকবার বলে খন। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, কারো কারো জন্য আজকে আল্লাহু আকবার আল মাদ্রাসাতুল আবরার যুব সমাজের থেকে দৌলত খান ভোলার মাহফিল কারো কারো জীবনের শেষ মাহফিল হইতে পারে। এই ময়দানে একটু আসো, বসো, দেখো একটু চোখে পানি আসে কিনা। আল্লাহর হাবিব বলেন, ইবুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, হে আমার উম্মতেরা, ঘর পুরিয়া গেলে চোখে পানি আসে, বাড়িতে আগুন লাগলে চোখে পানি আসে, দোকান বাড়ে আগুন লাগলে পানি আসে, চোখে পানি আসে, ব্যবসায় লস হয়ে গেলে চোখে পানি আসে। তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, বান্দা বান্দি চোখের পানি ছাড়া বুঝি জাহান্নামের আগুন নিবানো যাবে না। এমন কোন সাহাবা একরাম নাই বাবারে যারা দিনের জন্য কষ্ট করে নাই। বাবারে এমন কোন সাহাবা একরাম নাই যারা আল্লাহর নবীকে ভালোবাসে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ছোট চাবি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তার বাবার সঙ্গে নবীর দরবারে চলিয়া গেল। হযরত তালহা বিন, আল্লাহু আকবার, আবু হযরত তালহা বিন তালহার সঙ্গে আল্লাহর হাবিবের দরবারে তার বাবার সঙ্গে চলিয়া গেল। আল্লাহর হাবিব কিছু আমল তার বাবাকে দিল। তালহা বিন বরহা, বরার বাবার নাম হইল তালহা বিন বরা। বরা ছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। সন্তানের হাত ধরে আল্লাহর হাবিবের দরবারে গেছে। মজলিস শেষ হয়ে গেছে, এখন বাড়িতে রওনা করছে। ওই ছোট চাবি, ছোট বাচ্চা, ওই অন্তরের ভিতরে নবীর মহব্বত কেমন ভাবে বাবারে সৃষ্টি হয়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, বাবা আপনি তো নবীর কাছে গেছেন, আমল নিয়ে আসছেন। কি আমল? এরকম আল্লাহর হাবিব শিখাইয়া দিয়েছে। হাত থেকে ছুটিয়া নবীর দরবারে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ছোট তালহা আল্লাহর হাবিবের দরবারে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে আপনি কি এরকম আমল দিয়েছেন, আমাকে একটা আমল শিখায়া দেন, যে আমল কিয়ামতের ময়দানে দলিল হিসাবে থাকবে। জোরে করে আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব ডাক দিয়া বলে তালহা রে আমি যে আমল তোমাকে দিব যদি তুই আমল তুমি বাস্তবায়ন করতে পারো তাহলে তুমি পরীক্ষায় পাস আর যদি তুমি আমল না করতে পারো তাহলে তুমি পরীক্ষায় ফেল তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা অল্প বয়স ডাক দিয়া কয় তালহা সত্যিকারে কি তুই আমার মোহাব্বত করো ভালোবাসো তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট সাহাবী আল্লাহর হাবিবের প্রিয় আশিক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি মোহাব্বত করি ভালোবাসি আল্লাহর হাবিব ঘোষণা দেয় তালহা রে আমি পরীক্ষা কইরা দেখি তুমি আমারে বেশি মোহাব্বত করো না তোমার বাবা মাকে বেশি মোহাব্বত করো আল্লাহর হাবিব ডাক দিয়া বলে তালহা তোমার কোমরের ভিতরে যে চাকু দেখা যায় তোমার বাবার গর্দানটা তুমি এখন এই মুহূর্তে যদি কাটিয়া নিয়া আমার কাছে আসতে পারো মনে করবা তুমি আমারে আমি মনে করব তুমি সব জিনিসের চাইতে তোমার বাবার চাইতে মার চাইতে আমি নবীকে বেশি মহব্বত করে জোরে করে আল্লাহু আকবার ছোট চাবি আল্লাহু আকবার আল্লাহর হাবিবের ছোট চাবি তালহা আল্লাহু আকবার তার কমর থেকে চাকু বার করিয়া ছুরি বার করিয়া এমন ভাবে দৌড় দিয়েছে বাবার গর্দান কাটার জন্য আল্লাহর হাবিব ডাক দিয়া বলে তালহা আর সামনে তোমার যাওয়া লাগবে আল্লাহর হাবিব বলে তালহা রে আমার এই আদর্শ না যে বাবার হাতে সন্তান খুন হবে বাবার সন্তানের হাতে বাবার মৃত্যু হবে আদর্শ আমি নবীর আদর্শ না তালহা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবারে এমন ভাবে মোহাব্বত করেছে তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবার সঙ্গে বাড়িতে গেল আল্লাহর হাবিব খবর পাইছে যাওয়ার কিছুদিন পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়ছে আল্লাহর হাবিব সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তালাকে দেখার জন্য গেল তালহা রাদিয়াল্লাহু তাআলা এমন অসুস্থ কথা বলতে পারে না এরপর তালহা রাদিয়াল্লাহু তাআলা কে দেখার পরে তার বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে হে তালহার বাবা আমার ছোট সাহাবী অসুস্থ যদি সুস্থই না হয় হইতে পারে তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারে আমার এই ছোট পাগল আমার ছোট আশিক যদি দুনিয়াতে বিদায় হয়ে যায় আমি নবীরে একটু সংবাদ জানাইবা আমি আল্লাহর হাবিব নিজে আইসা তার দাফন কবর জানাজা আমি শরীক হব আল্লাহর হাবিব এই সংবাদ দেওয়ার পরে আল্লাহর হাবিব চলিয়া গেছে কিছুদিন পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আবার আল্লাহু আকবার ইন্তেকালের পরে তার বাবাকে ওসিয়াত করলো বাবা আমি আল্লাহর হাবিবকে এত মহব্বত করি আল্লাহর হাবিব আমাকে বড় মহব্বত করে ভালোবাসে বাবা আমি যদি মারা যাই দিনের বেলা মারা যায় আমার নবীরে খবর দিবা আমার নবী আয়েশা আমার জানাজা পড়াইবে আমার জানাজা শরীক হবে আমাকে দাফন কবর করবে বাবা শোনো আমি তালহা যদি রাত্রের বেলা মারা যাই আমার নবীরে খবর দিবা বরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া সন্তানকে বলে কেন আল্লাহর হাবিব তো ওসিয়ত করছে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে বাবা আমার হাবিব যখন রাত্রের বেলা রাস্তা দিয়া যাবে বেঈমানরা যদি আমার নবীকে আক্রমণ করে ওই কবরে আমি তালহা আমার মাওলার আদালতে কি জবাব দিব আমার কোনো জবাব দেওয়ার কোনো জায়গা থাকবে না এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে দুনিয়াতে বিদায় হয়ে চলিয়া গেল দাফন কাফনের পরে আল্লাহর আমি সংবাদ পাইছে তালহার বাবাকে ডাক দিয়া বলে আপনাকে আমি ওসিয়ত করছিলাম আমার এই পাগল সাহাবীর জানাজা আমি শরীক হব কেন তোমরা আমারে খবর সংবাদ দাও নাই তালহার বাবা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পাগল আপনার বড় পাগল ছিল আপনাকে বড় মহব্বত করছে
আপনার ছোট পাগল সাহাবী ওসিয়াত করিয়া গেছে, দিনের বেলা যদি আমি মারা যাই আমার নবীর সংবাদ দিবা, যদি রাত্রে বেলা মারা যায় সংবাদ দিবা না। তালহার বাবা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই পাগল ওসিয়াত করিয়া গেছে, না হয়তো আমরা আপনাকে অবশ্যই খবর দিতাম। আপনার এই ছোট সাহাবীর ওসিয়াত ছিল, আমার হাবিব যদি রাত্রে বেলা আসে, যদি অন্ধকারে আসে, আপনাকে যদি বেঈমানরা যদি অত্যাচার করে, আপনাকে যদি বিভিন্ন ভাবে বেঈমানরা যদি আপনাকে নির্যাতনের শিকার করে, আমারে আপনার এই ছোট চাবি তালা আমার মাওলার দরবারে কি জবাব দিবে? এই জন্য আপনাকে খবর দেই নাই। দেখেন সাহাবা ইকরামের মধ্যে আল্লাহর হাবিবের মধ্যে কত প্রিয় মহব্বত ভালোবাসা ছিল। আল্লাহর হাবিব সাহাবা ইকরামদেরকে ভুলে না, কিয়ামতের মাঠে আমার নবী গো আল্লাহু আকবার, নবী সাহাবা ইকরামদেরকে বলবে না, বাবারে তোমার ভিতরে আমার ভিতরে কোনো মিল নাই, মহব্বত নাই, ভালোবাসাও নাই। আজকে বাবার একের পর এক মুসলমান ভাইয়া নির্যাতন, অপদস্থ, ক্ষতিগ্রস্ত করো। নিজেকে বড় বানানোর জন্য আমার কত বাবাদেরকে বাবার বিভিন্ন ভাবে তাদেরকে বেইজ্জতি করা হয়। আল্লাহর হাবিব বলে যে নিজেকে নিজে ছোট মনে করিয়া জমিনের মধ্যে চলতে পারবে, হাঁটতে পারবে, সেই আমার কাছে বড় দামি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলা ডাক দেয়া বলে, তো ইজ্জুমান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিককে জোরে কোন, আর জোরে কোন সম্মানের মালিককে। আমার মাওলা যদি কাউকে সম্মান দান করে, तमाम দুনিয়ার কোন বেঈমান মুনাফিক দুশমনরা, আমার নবীর দুশমনরাও তাকে বেইজ্জতি করতে পারবে না। এ কথা ঠিক না ঠিক জোরে কোন। আর আমার মাওলা যদি কাউকে বেইজ্জতি করিয়া বলে, তোমরা तमाम দুনিয়ার মানুষটাকে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানাইতে পারবে না। কথা ঠিক না ঠিক জোরে কোন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, এমন কোন সাহাবা ইকরাম নাই যারা দিনের জন্য কষ্ট করে নাই। বাবারে যাদেরকে আমার মাওলা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এরপর শুধু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয় কাঁদছে। আমার মাওলা যদি কবরে আসরে মিজানে ফুলসিরাতে যদি আমার মাওলা মাফ না করে, কবরে আমার কি ভয় হবে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলেই শুধু আও মা করিয়া কাঁদত। লোকেরা বলতো হুজুর আমিন বলিয়া ডাকত। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলেই ফুপায় ফুপায় কাঁদতে কাঁদতে জমিনে বেহুশ হয়ে পড়িয়া যাইত। লোকেরা বলতো হুজুর আপনি কেন এত বেহুশ হয়ে পড়িয়া যান, আপনি কেন এত অস্থির হয়ে যান? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলো, আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে যদি আমি ওসমান গনি আমার মাওলা কবরে হাসরে মিজানে ফুলসিরাতে যদি আমার মাওলা আমার মাফ না করে, ওই কবর আমি ওসমান গনির উপায় কি হবে? আমি যদি জাহান্নামের আসামি হয়ে যাই, এই চিন্তায় আমি ওসমান গনি কান্দি। আল্লাহু আকবার। আমার পর্দালের মা আমার বোনেরা, হে দৌলত খানের বাবারা, ভোলার বাবারা, হে আমার যুবক বাবারা, আমার আলেম প্রিয় আমার সম্মানিত আমার ভাইরা, হে ছাত্র বাবারা, দুনিয়া দেখো কিছুই না, এই দুনিয়াটা খেলার মাঠ। বাবারে এই দুনিয়াটা হইলো একটা অস্থায়ী, আর আখিরাত হইলো চিরস্থায়ী। কথা ঠিক না ঠিক জোরে কোন। কেউ দুনিয়ায় থাকতে পারে নাই। বাবারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, আল্লাহু আকবার, সাজ্জাদ আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া বেহেশত বানায়া টিকতে পারে নাই। বাবারে ওই সাজ্জাদ কিন্তু বেহেশতের মধ্যে ঢুকতেও পারে নাই। কথা কোন ঠিক না ঠিক জোরে কোন। এই জন্য দুনিয়ার কোন বেঈমান বাবারে এই বাংলার জমিনে আঙ্গুল নাড়াচাড়া দিয়া যেই নাস্তিক কুরআনের বিরুদ্ধে কথা বলছে, ওই নাস্তিক আজকে বাংলার জমিনেও টিকতে পারে না, ঠিক কিনা? যেই নাস্তিক উলামা ইকরামের হাতের মধ্যে হাতটা পরাইছে, পায়ের মধ্যে বেরি পরাইছে, বাবারে জাল কাটাইয়া আজকে ওই নাস্তিকের গোষ্ঠী বাংলার জমিনে
আনাচে কানাচে ঘরে স্ত্রীকে নিয়েও ঘুমাইতে পারে না। এই কথা ঠিক না ঠিক? আজকে যারা বাবা রে ওলামা ইকরামদেরকে যারা বিরুদ্ধে আন্দোলন করছে, কত ছোট ছোট আলেমদের সন্তান বাবাকে দেখার জন্য কাঁদছে, কতই না চোখে আলেমরা বাড়ি বানাইছে, কত হাজার হাজার ছাত্র, লক্ষ লক্ষ ছাত্র গভীর রাত্রে বাবারে তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া যায় নামাজের বিছানা কত বিজার ভিজাইছে। আলেমদের চোখের পানি কোনদিন বিফলে বৃথা যাইতেও পারে না। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার জান যতক্ষণ পর্যন্ত আছে, আমার রূহ যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে, ততদিন পর্যন্ত উলামা ইকরামের হাত ছাড়বো না। কথা ঠিক না ঠিক জোরে কর। আমার রূহ যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, ঠিক কিনা? আমার যতক্ষণ পর্যন্ত আমার জান থাকবো, ততক্ষণ পর্যন্ত নবীর বিরুদ্ধে, নবীর আদর্শ নিয়ে কটূক্তি করবো না। এই কথা ঠিক না ঠিক জোরে কর। মুসলমান ঘুমাইলে কাজ হবে না। নাস্তিকরা আমাদেরকে বিভিন্ন ভাবে পায়তারা চালাইতেছে। নাস্তিকরা মুসলমানদেরকে মারার জন্য বিভিন্ন ভাবে বাবারা অত্যাচার করতেছে। আমাদের মসজিদ গুলা বাবার এই ভারতের জমিনে ওই নাস্তিক সরকার, ওই কসাই মোদি আবার তার নেতৃত্বে মসজিদ গুলা ভাঙবে। আর মুসলমানে আল্লাহ করলে যেই জায়গায় তারা আমার মাওলার সঙ্গে নবীর কথা বলে, ওই জায়গা ভাঙতে দেয়। আর ওই নাস্তিকরা, ওই ইহুদি দলেরা, ওই মুদি জানোয়ার, ওই জারো সন্তান, ওই বেঈমান ঢাক দিয়া মিডিয়ার সামনে কথা বলে, এখানে নাকি 30 বছর আগে মূর্তি ছিল। মুসলমান আসতে বলো নাউজুবিল্লাহ। এ দুনিয়াদার পাগলামার বাবারা, আমরা এখান থেকে প্রতিবাদ জানাইতে চাই। তোমাকে শেখ হাসিনা, তুমি শেখ হাসিনাকে বাঁচাইতে পারো নাই, নাস্তিক সরকারকে বাঁচাইতে পারো নাই। এই দেশের উলামা ইকরাম যখন মাঠে ময়দানে নামবে, নাস্তিকরা পালাবে কোথায়? জায়গা খুঁজিয়া পাবে না, জায়গা খুঁজিয়া পাইবে না, ঠিক কিনা? নারে তাকবীর, এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমরা মনে করো ঘুমান্ত অবস্থায় আছি, আমরা কাউকে জুলুম করি নাই, কোন উলামা ইকরাম কাউকে মারে নাই, কোন উলামা ইকরাম কারো মাথায় বাড়িও দেয় না, ঠিক কিনা? বর্তমানে আমাদের উলামা ইকরামের তাবলীগ জামাতের কিছু সাথীদেরকেও কয়েকদিন আগে বাবার ওই আল্লাহু আকবার বিশ্ব ইজতেমার ময়দানে তাদেরকে শহীদ করা হয়েছে। আরো আসতে কয় মুসলমান, কথা বলেন ঠিক না ঠিক? বর্তমানে উপদেষ্টা সরকারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমরা এখনো পর্যন্ত যে আমার 4 জন ভাই শাহাদাত বরণ করেছে, যেই সাতপন্থী যারা নাস্তিক, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে অতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে। সেই ওর নাম কি মুয়াজ বিন নূর, এই সন্ত্রাসকে গ্রেফতার করা হয়েছে। এরপরে আপনার ওর নাম জানি কি আর জিয়া বিন কাসেমি, জিয়া বিন সরকার, জিয়া বিন কাসেম, এই জানোয়ারকে, এই সন্ত্রাসকে গ্রেফতার করা হয়েছে। কথা ঠিক না বেটি? শুধু গ্রেফতার করলো মুসলমান মানবে না, এই দেশের আলেম সমাজ এদেরকে গ্রেফতার করলো মানবে না, এদেরকে ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করতে হবে। এটা এই বাংলাদেশের জাতির আহ্বান। কথা ঠিক না ঠিক? এই সাতপন্থীদেরকে এই বাংলার জমিনে কোন মসজিদে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। উলামা ইকরামের তত্ত্বাবধানে 31শে জানুয়ারি, ফেব্রুয়ারির 1 তারিখ, 2 তারিখ এই বিশ্ব ইজতেমা পরিচালনা হবে ইনশাআল্লাহ। ইজতেমা একটাই হবে, উলামা ইকরামের তত্ত্বাবধানে হবে। আরো আসতে কর মুসলমান, আরো আসতে কর, ঠিক না ঠিক? উলামা ইকরাম বাংলার জমিনে জীবিত থাকতে সাতপন্থীদেরকে ইজতেমার ময়দানে প্রবেশ করতে দেওয়া হবে না, হবে না, হবে না।
এই সাতপন্থী এদের থেকে সাবধান থাকা লাগবে, কথা কয় না? আলেম ওলামা মারা গেলে জানাজা পড়াবে কে? সাতপন্থী, একজন কৃষক, একজন মাটি কাটা। এই মাটি কাটা হলো তো থাকে সাতপন্থীর সাথে, কথা কয় না কেন? কোন আলেম পাইবেন না খুঁজে, কথা বলেন ঠিক না ঠিক? তা ওলামা একরাম যতদিন থাকবে তাদের হাতে হাত মিলাইয়া আমরা বাংলাদেশে তাবলীগ জামাত আগেও করছি একটা, ভবিষ্যতেও করব একটা, কিয়ামত পর্যন্ত করব একটা, কথা বলেন না কেন? হক্কানি ওলামা একরামরা যেখানে আমরাও আছি, কথা বলেন কারা কারা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, ওলামা একরাম যেখানে, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, আরো জোরে যুবকদের হাত উঠায় দেখতে চাই, গান বাজনা যেখানে, আরো জোরে বলো গান বাজনা যেখানে, স্টেজ জলসা যেখানে। আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, আমার ঘরে কোনো টেলিভিশন চলবে না, আমার ঘরে সেই নাস্তিকদের কোনো আবির্ভাব আমার ঘরে চলবে না, আমার ছেলেকে নাস্তিক বানাইতে চাই না, ঠিক কিনা? আমার মেয়েকে সেই তসলিমা নাসরিনের মতন বেশ্যা মহিলা বানাইতে চাই না, আমার সন্তানকে আমি আলেম বানাবো, কথা কয় না? কথা কয় না? আপনারা বেজার হয়েছেন নাকি? মুসলমান ঘুমায় থাকলে বেঈমানরা আমাদেরকে মনে করে ওলামা একরামের এখন মারার সুযোগ না হয়, সেই ইজতেমার ময়দানে আমার তাবলীগ জামাতের ভাইরা ওলামা একরামের তত্ত্বাবধানে সেই তাবলীগ ভাইরা, সাথী ভাইরা জোরের জন্য গিয়েছিল, কাজের জন্য গিয়েছিল, তাদেরকে তাহাজ্জুদ নামাজ অবস্থায়, ঘুমন্ত অবস্থায় তাদেরকে সেখানে শহীদ করা হয়েছে, কথা বলেন না কেন? আমরা এখনো ঘুমাই না, আজও পর্যন্ত আমরা বিচার পাই নাই। মহোদয়, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, তাদেরকে শুধু আটকায় জেলে বন্দী করে রাখলো, আমরা মুসলমান ক্ষান্ত হব না, কথা বলেন ঠিক না ঠিক? তাদেরকে আওতায় আনতে হবে, তাদের সাথে সন্ত্রাস বাহিনীর সাথে আরো যারা আছে তাদেরকেও গ্রেফতারের আহ্বান। আজকাল সেই গোলাম দৌলত খান থেকে স্পষ্ট জানাইতে চাই, সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে এই দেশের ৯২% মুসলমান ঘরে ঘুম আসবে না, কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের উলামা একরাম ছাড় দিবে না, যখন সাতপন্থীদেরকে হাতে লাঠি নিয়ে উলামা একরাম যখন দৌড় মারবে, ওরা ভাগবে কোথায়, জায়গা খুঁজিয়া পাবে না, কথা বলেন না কেন? ভয় করেনি? ভয় করে? ভয় করে নাকি? কোরআন হাদিসের কথা বলবো, যদি যুবক রক্ত দেওয়া লাগে, যদি যুবক জীবন দেওয়া লাগে, আবার সেই ব্রিটিশ সরকারের মতন আবার আন্দোলন করব, প্রয়োজনে রক্ত দিব, আবারও সেই ৫ই আগস্টের মতন ভাই বোনদের মতন আবার আমরা প্রয়োজনে রক্ত দিব, কথা বলেন না কেন? রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি, আসতে বলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি, তো শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত আছি, আমার ছেলেকে আমি এতিম বানানোর জন্য প্রস্তুত আছি, আমার স্ত্রীকে বিধবা বানানোর জন্য প্রস্তুত আছি। যদি বেঈমানরা আমাদের সাথে লড়াই করতে চায়, তাদের সাথে আমরা লড়াই করব, বাংলার জমিনে নাস্তিকদেরকে ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত পীর সাহেবের চরমনাই, শায়েখের চরমনাই আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম এই দেশের হক্কানি ওলামা একরামরা যখন আমাদেরকে জীবন দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য যখন আমাদেরকে ডাক দিবেন, মুসলমান কারা কারা প্রস্তুত জীবন দেওয়ার জন্য? এই আল্লাহু আকবারের মানে আস্তে আওয়াজ হয়েছে, ভাইরাস মুক্ত আওয়াজ হতে হবে, কথা কয় না কেন? আজকে দৌলত খান থেকে আওয়াজ হবে প্রত্যেকটা ঘরে ঘরে, মুসলমান ঘুম আসবে না, চল যায় দেখি দৌলত খান কি হইতেছে, ঠিক কিনা? মুসলমান ঘুমায় থাকার সুযোগ নাই, এখন বেঈমানের সাথে লড়াই করার সুযোগ, কি বলেন? কথা ঠিক না ঠিক? 16 বছর পর্যন্ত আমরা কথা বলার সুযোগ পাই নাই, 16 বছর পর্যন্ত ওলামা একরাম কথা বলতে পারে নাই, জুমার মসজিদে বয়ান করতে পারে নাই। এই দেশের ওলামা একরামের পর একের পর এক নির্যাতন করেছে, লাঠিচার্জ করেছে,
হাজতে নিয়ে রিমান্ডে নিয়ে তাদের কাপড়কে খুলে উলঙ্গ করা হয়েছে। সেই নাস্তিকরা আজও পর্যন্ত বাংলার জমিনে ঘুমাইতে পারে না, ঠিক কিনা? কোরআনের অভিশাপ তাদের প্রতি লাগছে, কথা কয় না কেন? এটা শুধু একমাত্র ফসল জনগণের চোখের পানি আর 92% মুসলমানের চোখের পানি, ওলামা একরাম ছাত্র তলাবাদের চোখের পানি, ঠিক কিনা? ভেজাল হয়েছেন নাকি?